খবরদার তুমি ওখানে বসবে না, দাঁড়াও। মনে থাকবে তো? বাবু পড়ালেখা করবে। ওলে বাবা। চাঁদনি, এই চাঁদনি, তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতাম। এত বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। স্যার আসসালামু আলাইকুম। বসো। গত ক্লাসে তোমাদেরকে যে টপিকটা পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে হোমওয়ার্ক করতে, তোমরা কে কে হোমওয়ার্ক করেছো বলো তো? আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউটেটরস এন্ড ব্রাশেস? নূর ইসলাম। জি স্যার, দ্য কমিউটেটরস কনভার্স alternating EMF into unidirectional and direct EMF. The brushes collect the current from the commutator. ওকে, গ্রেট। কেমন লাগছে তোমাদের এখন? নূর ইসলাম, জি স্যার। নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। জি স্যার, I will try my level best. জানো, আমার মনে হয় কি নূর না সপ্তাহখানেকের বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে না। কারণ কি, আমাদের ক্লাসে কেউ ওকে পছন্দ করে না, সবাই ওকে অসহ্য মনে করে। তাই করে তো, কারা করে জানোস? তোর মতো কিছু উশৃঙ্খল স্টুডেন্ট আছে না, তারাই হচ্ছে নূরকে পছন্দ করে না। ভুল বলছি কথাটা? আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি বাবাকে জিজ্ঞেস করো না, বাবাই সব বলে দিবে। বাবা বলেছে তো, একটা কোশ্চেন গোটা ক্লাসের সবাইকে জিজ্ঞেস করছিল, কেউ বলতে পারে নাই, কিন্তু শুধুমাত্র আমাদের নূর এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে বলেছে। আর কিছু জানার আছে? এক্সকিউজ মি মা, ওর মতো সারাদিন যদি বইটা নিয়ে বসে থাকতাম না, এর থেকে ভালো স্টুডেন্ট আমি হতাম, ঠিক আছে? আর তোমার কি লজ্জা শরম নাই? আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি এরকম বারান্দার মধ্যে হাঁটতাছো লুঙ্গি আর গামছা পরে, মানুষজন দেখলে কি বলবে? না না, তেমন তো কিছু না, মানে এই জায়গা তো আমি পড়তেছিলাম, এই যে বই পড়তেছিলাম মানে? বারান্দার মধ্যে কেউ পড়াশোনা করে? তোমার রুম আছে না, তুমি তোমার রুমে পড়াশোনা করবা। আর কি অদ্ভুত, মানে লুঙ্গির সাথে কেউ সানগ্লাস পরে, উইয়ার্ড। তুমি কি জানো তোমাকে কতটা ব্যাককল দেখা যাচ্ছে? আসলে কাহিনীটা হয়েছে কি, আমার মাথা ব্যথা করতেছিল, এই জন্যই তো আমি চশমাটা পরছি। আবার সানগ্লাস খুলো, কি অদ্ভুত দেখা যাচ্ছে। আর পড়াশোনা কি মানুষ করে না? তুমি কি ভাবছো যে তুমি একটা প্রশ্নের উত্তর দিয়ে বিদ্যাসাগর হয়ে গেছো? বুঝছো, আমি সবকিছু বুঝতে পারি কিন্তু কিছু বলি না।